আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা শেখ তামিম আল আদনানীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়স্পর্শী আলোচনা শুনব। বর্তমান সময়ে আমাদের সমাজে বিশ্বকাপ ফুটবল নিয়ে শেখ চমৎকার কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যা আমাদের প্রত্যেকের জানা এবং মানা অত্যন্ত জরুরি। পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন মূল আলোচনাটি শুনে আসা যাক। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যেন মেতে উঠেছে পুরো জাতি। দেশের আকাশ ছেয়ে গেছে ভিনদেশের রং বেরঙের পতাকায়। মুসলিম যুবকদের গায়ে শোভা পাচ্ছে ভিনদেশের ফুটবল দলের রকমারি জার্সি। চারদিকে শোনা যাচ্ছে ফুটবল নিয়ে ব্যাপক আলোচনা। কেউ ব্রাজিল, আবার কেউ আর্জেন্টিনার সমর্থক। পাড়ায় মহল্লায় চৌরাস্তায় স্থাপন করা হয়েছে বড় বড় টিভি স্ক্রিন। রাত নেই দিন নেই, লোকজন দল বেঁধে খেলা দেখছে আর উল্লাসে ফেটে পড়ছে। কেউ বা প্রিয় দল হেরে যাওয়ায় চিৎকার করে কাঁদছে, কেউ আবার দুঃখ সইতে না পেরে আত্মহত্যা করছে। বিশ্বকাপ নিয়ে পুরো জাতি যেন আজ উন্মত্ত হয়ে পড়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুন। হে মুসলিম যুবক, কি হয়ে গেল তোমার? কিসের পেছনে তুমি ছুটছো? কি নিয়ে তুমি উল্লাস করছো? কাদের ফ্যান হচ্ছ? মুসলিম যুবক, তুমি ফ্যান ফলোয়ার হওয়ার জন্য আর কাউকে পেলে না। হাফ প্যান্ট পরে পাগলের মতো রাবারের বলের পেছনে ছোটা আর লাথি মেরে গোলপোস্টে বল ঢুকানোই তাহলে তোমার কাছে বাহাদুরি। হে মুসলিম যুবক, কাদেরকে তুমি ভালোবাসছো? কাদের পোশাক তুমি গায়ে জড়াচ্ছ? কাদের মতো হেয়ার কাট দিচ্ছ? তুমি কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস শোনোনি? আল মারউ মা মান আহাব্বা। মানুষ কিয়ামতের দিন তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে। তুমি কি জানো না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। মানুষ যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সেই জাতির একজন হিসেবে গণ্য হবে। তুমি যে কাফির খেলোয়াড়দের ভালোবাসছো, তুমি কি তাদের সঙ্গে কিয়ামতের দিন থাকতে রাজি হবে? নিঃসন্দেহে প্রতিটি কাফিরই জাহান্নামী। তুমি কি তাদের সঙ্গে জাহান্নামে যাওয়ার কথা ভাবতে পারো? নাউযুবিল্লাহি মিন যালিক। এই সামান্য তুচ্ছ খেলাকে তুমি এত আবেগ দিয়ে কেন গ্রহণ করছো? তাদের বিজয়ে কেন তুমি হাসছো? তাদের পরাজয়ে কেন তুমি কাঁদছো? কেন তুমি তাদের সাদৃশ্য অবলম্বন করছো? তাদের মতো চুল কাটছো? তুমি কি তাদের মতো কাফির জাতির অন্তর্ভুক্ত হতে চাও? তুমি কি বুঝতে পারছো না খেলা দেখার পেছনে তুমি যে সময় নষ্ট করছো? খেলা দেখার জন্য যে টাকা তুমি খরচ করছো তা অনর্থক, সম্পূর্ণ হারাম। ওয়াল্লাহি, এই বিশ্বকাপ ফুটবল খেলার পেছনে ব্যয়িত প্রতিটি সেকেন্ডের জন্য তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই খেলার পিছনে ব্যয়িত প্রতিটি পয়সার জন্য তোমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। বলো তুমি আল্লাহকে কি জবাব দেবে? মুসলিম যুবক, তুমি কবে থেকে এতটা আত্মপরিচয়হীন হয়ে গেলে? তুমি কবে থেকে এতটা আত্মমর্যাদাহীন হয়ে গেলে? তুমি কিভাবে ফালতু কিছু ফুটবল ম্যাচ নিয়ে এতটা উল্লাসিত হতে পারো? কাফির খেলোয়াড়দের ভালোবাসায় তুমি পাগল হয়ে গেছো, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছো। আমার ভাই, তুমি কি বুঝতে পারছো না এসব ওয়ার্ল্ড কাপ মূলত তোমার মতো মুসলিম যুবকদের শয়তানি কাজে আটকে রাখার কৌশল? কাফিররা চায় না তোমরা জেগে ওঠো, তারা চায় না তোমরা সচেতন হও। তারা চায় শয়তানি বিশ্বকাপের উল্লাসে তোমরা মত্ত হয়ে যাও। তোমরা আল্লাহকে ভুলে যাও, নামাজকে ভুলে যাও, মাজলুম উম্মার কথা ভুলে যাও। তোমরা তাদের হাতের পুতুলে পরিণত হও। তারা চায় তোমরা এসব বেহুদা কাজে উন্মাদ হয়ে থাকো। বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেটের মতো অর্থহীন আয়োজন তোমাদের নষ্ট করার জন্য গান বাজনা ও জেনাভে বিচারের প্রসার ঘটাচ্ছে তোমাদের নষ্ট করার জন্য, পর্নোগ্রাফি ছড়াচ্ছে তোমাদের নষ্ট করার জন্য। মুসলিম যুবক, তুমি ইসলামের সন্তান, তুমি মুসলিম উম্মার পাহারাদার। এ কথা কখনো ভুলে যেও না। তোমার সময়ের মূল্য আছে। তুমি সচেতন হও, তুমি গায়রাতওয়ালা হও। তোমার পরিচয় তুমি মনে রেখো। তুমি ইমাম মাহদির সৈনিক, তুমি সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের মুজাহিদ। ফুটবলের এই দাজ্জালি আয়োজন তোমার জন্য নয়। প্রিয় দর্শক, বিশ্বকাপ ফুটবল নিয়ে যুব সমাজের উন্মাদনা সম্পর্কে এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন এবং এমন আরো ইসলামিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জাযাকুমুল্লাহু খায়রান।